হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, তোমাদের যেমনটি বলেছিলাম তেমনটি আবহাওয়া দেখতে পাচ্ছ একের পর এক হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা, তোমাদের আজ সকালে আপডেটটা দিতে পারলে ভালো হতো। আমি বিশেষ কারণবশত আপডেটটা দিতে পারলাম না। তা তোমাদের আপডেটটা তো আগে বলে দিয়েছিলাম যে শনিবারের সকালবেলা থেকে আমরা আবহাওয়া দেখতে পাবো কিছুটা পরিবর্তন। তারপর সন্ধ্যের পর আবার আবহাওয়া খারাপের দিকে গিয়ে সোমবার পর্যন্ত টানা এটি চলতে থাকবে, ঠিক আছে? মানে আজকে সন্ধ্যের পর থেকে আমরা দেখতে পাবো কালবৈশাখী কিছুটা দাপট নেবে। কম করে আমরা 20 কিলোমিটার ঝোড়ো হাওয়া পেয়ে যাচ্ছে, কম করে। বেশি তো আছে, 40-এর কাছাকাছি যাবে, ঠিক আছে? কিন্তু কম করে যেটা সেটা বলে দিচ্ছি, ঠিক আছে? এই আবহাওয়াটা যত সময় করাবে তত খারাপের দিকে যাবে। এবং সন্ধ্যের পর একদম ভারী বৃষ্টি নয়, হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা পেয়ে যাব গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, ঠিক আছে? বিশ্বে তো আমাদের সতর্কতা থেকেই যাচ্ছে। এদিকে মালদহ, ওদিকে আমাদের উত্তর দিনাজপুর, আর দু একটা অঞ্চল যেমন আমাদের নদিয়া, কলকাতার পার্শ্ববর্তী দু এক অঞ্চল আমাদের দেখতে পাবো হালকা মাঝারি বৃষ্টিপাত ভালোই থাকবে। আর হালকা পরিমাণ বৃষ্টি পশ্চিমবঙ্গের সব জেলাতেই থাকবে। এবং এর দাপট, যে কালবৈশাখীর দাপট মোটামুটি সব জায়গাতেই থেকে যাচ্ছে, ঠিক আছে? মানে তোমরা সন্ধ্যের আগে এখন যা ভিডিও করছি তার 1 থেকে 2 ঘন্টার মধ্যে তোমরা সব কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করো। আর 2 ঘন্টা পর পুরোপুরি এর প্রভাব চালু হয়ে যাবে। এখন থেকে হালকা প্রভাব আমরা পাবো, ভারী প্রভাব পুরো 1 থেকে 2 ঘন্টা পর, মানে আমরা সন্ধ্যে 8টা, 7:30-8টার দিকে পেয়ে যাবো, ঠিক আছে? তাই সবাই একটু সতর্ক থেকো, ভালো থেকো। বজ্রপাতের হাত থেকে সবাইকে বলবো একটু মুক্তি পাওয়ার জন্য ঘর থেকে না বেরোনোর চেষ্টা করো বন্ধুরা। কারণ বজ্রপাত সহ বৃষ্টিপাত হবেই আজকে। এবং কালো মেঘে ঘন, যে কালো মেঘ, সে কালো মেঘে ছেয়ে যাবে, ঠিক আছে? এখন যা কালো মেঘ আছে তার চেয়ে বেশি ছেয়ে যাবে পরবর্তীতে বন্ধুরা। তাই সবাই একটু ভালোভাবে সতর্ক থেকো। আর তোমাদের জেলায় কেমন কী আবহাওয়া আছে সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করো। তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে দেখা করবো। সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। চলো, বাই বাই আজকের মতো।